আসসালামু আলাইকুম। রিঅ্যাক্টের জন্য কতটুকু জাভাস্ক্রিপ্ট প্রয়োজন এবং কতটুকু জাভাস্ক্রিপ্ট অবশ্যই জানতে হবে এই নিয়ে আমরা অলরেডি আগের ভিডিওগুলোতে অনেক কিছু দেখেছি। এখন আরেকটু ছোটোখাটো করে কিছু একটা জিনিস দেখব। সো এই জন্য একটা ফাইল খুলে নিব, আমরা নাম দিলাম হচ্ছে notation.js। সো নোটেশন সম্পর্কে আমরা জানবো, আগে দেখতে হবে নোটেশনটা কি বা কিভাবে কোন কাজে ইউজ করে। সো এটা জানার জন্য আমরা প্রথমে একটা অবজেক্ট তৈরি করে নিব, নাম দিলাম পারসন ইকুয়াল অবজেক্ট। সো এখানে আমরা নাম দিলাম হচ্ছে লাল মিয়া। এরপরে এখানে আমরা তার প্রফেশন দিলাম হচ্ছে সে একজন ট্রাফিক সার্জন। এরপর আমরা ওনার এজ দিলাম হচ্ছে 33। এরপর অ্যাড্রেসটা দিলাম দিলাম হচ্ছে মিরপুর। তো এতটুকু দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাদের মিরপুর। তো এর থেকে আমরা প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা আগে কি করতাম, এভাবে দিতাম কনস্ট্যান্ট পারসন প্রফেশন ইকুয়াল আমরা দিতাম হচ্ছে পারসন ডট আমরা দিতাম হচ্ছে প্রফেশন, এভাবে, রাইট? তো এটা দিলে কাজ করতো। সো এটার কিছু অসুবিধা আছে, আগে আমরা দেখি। তো কাজ করতেছে। আমরা যদি এটা এখানে দেখি নোটেশন, তাহলে ট্রাফিক সার্জন এটা দেখাচ্ছে। তো আমরা ডট নোটেশন দিয়ে এটাকে বলা হয়, যেহেতু ডট দিয়ে আমরা অবজেক্ট থেকে অ্যাক্সেস করছি, এটাকে ডট নোটেশন বলা হয়, ডট নোটেশন। তো আমরা এইভাবে আর করব না। কেন করব না সেটা বলতেছি একটু পরেই। আগে আমরা কি করব সেটা দেখি। আমরা করব হচ্ছে ব্র্যাকেট নোটেশন। ওকে, ব্র্যাকেট নোটেশনটা কি? এটা হচ্ছে আমরা ব্র্যাকেটের মধ্যে এটাকে কাজ করব। যেমন হচ্ছে আমরা এখানে কনস্ট্যান্ট দিলাম, প্রপ দিলাম 1। এখান থেকে আমরা পার্সনকে নিয়ে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে জিনিসটাকে আমরা যদি এইভাবে দিই, আগে দেখি যদি প্রফেশনটাকে আমরা এইভাবে দিই তাহলে আমাদেরকে কি অসুবিধা হয় দেখি আগে। console.log prop1। ওকে, এটা দেওয়ার পর আমরা রান করে দেখি। সুন্দর করে আমাদেরকে একটা এরর দিছে যে প্রফেশন ইজ নট ডিফাইন্ড। সো আমরা প্রফেশন ইজ নট ডিফাইন্ড এটা কেন দিল? আমরা এটাকে যদি ব্র্যাকেটের মধ্যে রাখতে হয় তাহলে এটাকে আমরা স্ট্রিংয়ের মধ্যে রাখতে হবে। এখন যদি আমরা এটাকে রান করি, আমাদের রান করার পরে ট্রাফিক সার্জন এটা দেখাচ্ছে। সো এটাকে আমরা কমেন্ট করে দিই। তো আমরা এটাকে আরও কিছু অন্যভাবেও এটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি এখানে দিই হচ্ছে কনস্ট্যান্ট মাই ভ্যারিয়েবল বা ভার দিলাম। এখানে আমরা বললাম হচ্ছে প্রফেশন এরপর আমরা এখানে দিলাম হচ্ছে কনস্ট্যান্ট দিলাম হচ্ছে prop2 দিলাম, prop2 অ্যান্ড এখানে দিলাম হচ্ছে পার্সন। এরপরে হচ্ছে দিলাম প্রফেশন না, আমরা এখানে মাই ভারটাকে দিয়ে দিলাম। সো এটার মোটামুটি এটা সিমিলারই, এটাকে জাস্ট হচ্ছে আমরা একটা ভারের মধ্যে অ্যাড করে দিলাম। চাইলে আমরা এখান থেকে ভারটাকে চেঞ্জ করে দিলে আমাদের এই ভ্যালুটাও কি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এইভাবে ইউজ করতে পারি। এখন আমরা ডট নোটেশনের জন্য অসুবিধা কেন বলতেছি, যদি আমরা এখানে দেখি একটা জিনিস। এখানে কোনো একটা আমার কিয়ের নাম হলো সাপোজ 25 অ্যান্ড এটার ভ্যালু দিলাম হচ্ছে আমি সামার। সো এটা দেওয়ার পর আমি যদি এখন এটা ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করতে যাই, কি অসুবিধা হয় দেখি। কনস্ট্যান্ট আমি দিতে চাচ্ছি হচ্ছে সিজন দিলাম হচ্ছে এখানে আমি পার্সনকে কল করলাম, দেন এখান থেকে 25কে দিতে চাচ্ছি, 25 এটাকে দিলাম। দেওয়ার পর অলরেডি এখানে একটা লাল দাগ চলে আসছে। তো এটা মূলত এইভাবে দেওয়া যাবে না, দিলে লাল দাগ দিয়ে দিবে। তা আমরা এটাকে দিতে হবে কিভাবে? এটাকে অবশ্যই দিতে হবে, আমরা যদি এখানে দিই, এটা আমি এন্টার দিলাম, সাথে সাথে এটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিল, ব্র্যাকেট নোটেশনের মধ্যে।
সো এটাকেও মূলত ব্র্যাকেট নোটেশনের মধ্যে দিতে হবে, না হলে সুন্দর করে লাল বাতি জ্বলবে। এবং আরেকটা জিনিস আমরা যদি দেখি, এখানে আমরা একটা জিনিস দিলাম সন নেম। তো আমার কিটা থাকলো এইভাবে, আর আমি ভ্যালুটা দিলাম হচ্ছে সানি। তো এই জিনিসটাকেও আমি চাইলে ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করতে পারবো না। তো আমি এখানে দিলাম হচ্ছে কনস্ট্যান্ট সন নেম ইকুয়াল পারসন ডট সন নেম। যদি এভাবে দিই, এই যে এটাকেও কি সুন্দর করে ডট নোটেশনের মধ্যে ব্র্যাকেট নোটেশনের মধ্যে নিয়ে নিচ্ছে। সো এটাকেও আমরা ডট নোটেশন দিয়ে লিখতে পারবো না। আবার যদি আমরা এখানে ব্র্যাকেট নোটেশনের মধ্যে রেখে সন নেম এভাবে দিই, সন নেম, তাহলেও কিন্তু এটা লাল বাতি দিবে, কারণ আমরা এখানে এটাকে স্ট্রিংয়ের মধ্যে রাখছি। সো এটা একটা স্ট্রিং, এটাকে আমরা একটা স্ট্রিংয়ের মধ্যেই রাখবো। আর অথবা যদি আমরা এটা এভাবেই ডিরেক্ট ভেরিয়েবল দিয়ে ইউজ করতে চাই, তাহলে এটাকে আমরা আগে একটা স্ট্রিংয়ের মধ্যে ভেরিয়েবলের মধ্যে রেখে তারপর ভেরিয়েবলটা এইভাবে মাইভার যেভাবে ইউজ করছি এভাবে, যেমন আমরা এখানেই দেখি, এটাকে দিলাম হচ্ছে সন নেম। তো সন নেমটাকে আমরা একটা স্ট্রিংয়ের মধ্যে সরাসরিও রাখতে পারি, অথবা মাই ভ্যারিয়েবলকে রাখলাম অ্যান্ড হচ্ছে কনসোল ডট লগ সন নেমটাকে দেখবো আমরা একটু কি আসে। তাহলে সন নেম, এই যে সানি চলে আসছে। তো এই হচ্ছে আমাদের নোটেশনের কাজ কারবার। আমরা মোটামুটি অনেক কিছুই জানলাম, এগুলাই বারবার রিপিট হবে। সো এই সম্পর্কে ভালো আইডিয়া রাখলে আমাদের রিয়েক্টে কাজ করার সময় তেমন একটা ঝামেলা হবে না। আর খুঁটিনাটি কিছু জিনিস যদি জানতে হয় আমরা তখন শিখে নিব, আর রিয়েক্টে আমরা যখন কাজ করব আরও অন্যান্য যা যা জানতে হয় আমাদেরকে জানতে হবে। তবে এগুলো একটু বেশি জানতে হবে, কারণ এগুলাই বেশি বারবার করে ব্যবহার করতে হবে আমাদেরকে। সো এই হলো আমাদের রিয়েক্টের জন্য জাভাস্ক্রিপ্ট কতটা জানতে হবে সে বিষয়ে ওভারঅল একটা সামারি। তো এখানে আমরা মূলত জাভাস্ক্রিপ্টের তেমন একটা কিছু শিখাই নাই, এখানে জাস্ট আমরা আগে থেকে শিখছিলাম, এটা জাস্ট এখানে একটু সামারি দিয়ে দিলাম যে রিয়েক্টের জন্য আমাদের কোন কোন জিনিসগুলো বেশি ইম্পর্ট্যান্ট। সো যারা এখনও জাভাস্ক্রিপ্ট শিখেন নাই বা শিখতে চাচ্ছেন, তারা এই জিনিসগুলা দেখার পর জাভাস্ক্রিপ্ট শেখার পথে এগুলো একটু ভালোভাবে বেশি নজর দিবেন এবং ভালোভাবে শেখার ট্রাই করবেন। এগুলোই বারবার রিপিট হবে, বাকি অন্যান্য সব কিছুই হবে, কিন্তু এগুলো একটু বেশি হবে। সো এই ভিডিও এই পর্যন্ত থাকলো। জাভাস্ক্রিপ্ট আর কতটুকু জানতে হবে এই নিয়ে আর আপাতত ভিডিও আমরা দিব না, তো এতটুকুর মধ্যেই থাকবে। সো সবাই ভালো থাকবেন। এরপর থেকে আমাদের সরাসরি রিয়েক্টের উপরেই ভিডিও থাকবে। তো আসসালামু আলাইকুম।